মানে কোনোভাবে হোক গিয়েছিলাম দেখার জন্য এক নজর, কিন্তু ওখান থেকে আমাকে গ্রেপ্তার করে ওই দিন কোতোয়ালি থানাতে আমাকে যেভাবে নির্যাতন করছে, ওই নির্যাতনের ফলাফলে আজকে আমি ভোগ করতেছি। এই পা এখনো ব্যথা করে। ওই আরামজাদা ওসি নিজাম আমাকে এইভাবে হ্যান্ডকাপ দিয়ে বেঁধে আমাকে পিছনে ইয়ে করে, পিছন দিয়ে তিনটে স্ট্যাম্প ভেঙে ফেলছে। কোন ধরনের নির্যাতন এটা যদি আপনি ভোগ না করেন তাহলে বুঝতে পারবেন না। আজকে কয় বছর হচ্ছে, 12-14 বছর হয়ে যাচ্ছে, 15 বছর হয়ে যাচ্ছে, আমার পানে আমি এখনো সুষ্ঠুভাবে হাঁটতে পারি না। এই ওসি নিজামের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড চাচ্ছি। আমি কোনো অপরাধ করি নাই, আমার কোনো অপরাধ ছিল না, একদম নিরপরাধ আমি একজন মানুষ। আমি শুধু একজনকে দেখার জন্য গেছিলাম। আমার কি অপরাধ ছিল সেদিন? হাজার হাজার মানুষ ছিল ওখানে, কিন্তু আমার মতো একজন নিরীহ মানুষকে ধরে নিয়ে আমি বারবার বলছি যে ভাই আমার বাড়ি নওগাঁতে, আমি এখানে কোনো রাজনীতি করি না, আমি কোনো রাজনীতির সঙ্গে জড়িত না, কিন্তু কোনো কথা শোনে নাই তিনি। এখন জিজ্ঞেস করতাম যে আমাকে কেন নির্যাতন করা হয়েছিল, আর কেন, আমার অপরাধ কি ছিল? আমার বাবা মারা গেছে অনেক আগে, ছোটবেলাতে মা কষ্ট করে না। সে ছিল জালেম একজন, একজন দালাল, একজন আওয়ামী লীগের দালাল ছিল। সে যদি যে কোনো এই দেশে যদি কোনো আইন যদি ওরা যদি জামিন দেয়, ও যদি কোনো জামিন দেয়, তাহলে আমরা তত্ত্ব বাধ্য হব। সে শিবির করার অপরাধে আমাকে চট্টগ্রাম রোড থেকে সেই হাই সিটে করে আমাকে তুলে নিয়ে গেছিল, হাত পা বেঁধে। যখন আমি প্রথমে হাত পা বেঁধে তুলে নিয়ে গেছিলো, মদ্যগানের পরে আমি দরজাতে লাঠি দিয়ে বের হয়ে পড়ে গেছি। তখন আমাকে ওরা 4-5 জনে ওখানে মারধর করছে, এই যে ব্যাগটা পিটাইছে, পিটানোর পরে ওখানে আবারও তুলি নিয়ে গেছে। নেওয়ার পরে সেই দিন থানার মধ্যে আমাকে নির্যাতন করে সারা রাত আমার বিভিন্ন ধরনের শিবিরের সভাপতি সেক্রেটারি কোথায় আছে রাতিয়া ঘুরানোর পরে, তারপরে এমনি ঘুরে নেয় যখন না বলে ম্যাচ কোথায়, শিবিরের ম্যাচ কোথায়, মহানবী সভাপতি কোথায় থাকে, কলেজ সভাপতি কোথায় থাকে, এই বলে বলে বিভিন্ন জায়গায় ঘুরানোর পরে আবার নির্যাতন করে করে এভাবে রাত আবার আটকে রাখে অন্ধকার রুমের মধ্যে। 2 দিন পরে এসে আমাকে মিথ্যা মামলা দিয়ে থানায় পড়ে ফেরত করা হয়েছে। এরপরে তো আমি দীর্ঘদিন এরপর থেকে একাধিক আমার বিরুদ্ধে মামলা, এরপর মামলা করে বের হয়ে আবার সুরেশ করে আবার নিয়ে যায়, আবার সুরেশ করে আবার নিয়ে যায়, এভাবে থানার মধ্যে এভাবে জেলের মধ্যে দিনের পর দিন, বছর পর বছর আমার ছাত্র জীবনটা ধ্বংস করে দিয়ে। আমি প্রথম ছাত্র জীবনে পরীক্ষা দিয়েছি কোথায়, ফার্স্ট ইয়ার পরীক্ষা দিতে থানার জেলের ভিতরে। এমনকি আমার বাপের মৃত্যুটা পর্যন্ত দেখার আমার সৌভাগ্য হয় নাই। এত বড় জানাম আমার সাথে তার কোনো ধরনের সম্পর্ক ছিল না, বিরোধ ছিল না। আমি ছাত্র ছিলাম, ছাত্র শিবির করতাম, এতটুকু আমার অপরাধ। সে আমাকে তার জন্য নির্যাতন করে থানায় নিয়ে মায়ের অন্ধকার রুমে গিয়ে মায়ের সভাপতি শিবিরের ম্যাচ কোথায় আছে খুঁজে খুঁজে বের করে আমার বিরুদ্ধে একের পর এক মামলা। আমাকে অ্যারেস্ট করেছিল কোতোয়ালি থানা, কিন্তু 5 লাখ থানা এই পর্যন্ত আমাকে মামলা দিয়েছে, অথচ 5 লাখ থানা আমার কোনো ধরনের কি সংবিধান গ্রেপ্তার করে নাই। এভাবে আমার মতো আমার যে একটা ছাত্র জীবন ধ্বংস, একটা পরিবার ধ্বংস, আমার স্বপ্ন যে স্বপ্ন নিয়ে এখানে এসেছিল সে স্বপ্ন তছনছ করে দিয়েছে। শুধু আমাকে না, আমার মতো একাধিক ভাইদেরকে সেই এভাবে কি মামলায় ধ্বংস করেছে। আমিও সোহেল নামের একজন ছেলে ছিল ফেনীর, সে বাবর গ্রুপ করতো। আমাকে মহসিন কলেজ থেকে তুলে নিয়ে গেছে, তুলে নিয়ে এই উপরে একটা কি আছে বিল্ডিং আছে, এই বিএনসিসি নিয়ে আমার মুখটা বেঁধে ফেলে, হাত বেঁধে ফেলে, এরপর আমাকে স্ট্যাম্প দিয়ে পিটাই। তাদের কিংবা ওর ফোর্স পাঠায়, ওরাও ফোন করছে, ওরা ফোর্স পাঠানোর পর আমাকে বেদম মারধর করছে এবং ফ্লাশ দিয়ে কোমরে চাপ দিয়েছে, আমাকে খেকে শিবির করে। এরপরে তুলে নিয়ে আমাকে অনেক মারধর করছে। আমাকে মারার পর আমি নেক্সট আর ফাইনাল পরীক্ষা দিতে পারিনি। এরপরে বাসায় অ্যাড্রেস নিয়ে অনেক টাকা দাবি করছে, ছেড়ে দিবে। তাতে কিংবা আমার ফোন নেওয়ার কারণে আমি কারোর সাথে যোগাযোগ করতে পারি নাই। ও অনেক নির্যাতন করছে আমাদের অনেক বাইকে। তারপর মিছিলে বেশ কয়েকবার গুলি করছে, ও মিছিলে গুলি করছে, মিছিল থেকে ধরো ও আমাকে বেশি মারছে। আমি